কোম্পানির ভুলে জরিমানা হয়েছে আশিক ব্যাপারীর। আপনারা যে বাংলাদেশের পুলিশটা খালি বকেন গাইডলাইন, ঠিক আছে, এটা কিন্তু ঠিক না ভাই। আমার কাগজপত্র ঝামেলা ছিল বাইকের, বুঝছেন, এই পর্যন্ত 2বার আমার পুলিশে ছেড়ে দিতে, ঠিক না মামা? এদিকে তুমি আসলা না একদিন, কাগজপত্র ঝামেলা ছিল। ঝামেলা বলতে এমা কোম্পানির তখন বকবার মঞ্চা আমার আজকে 3700 টাকা জরিমানা দিতে হয়েছে। 3 বছর যাবত আমার বাইকের মালিকানা কাগজের প্রবলেম, মানে টায়ার সাইজ, ওরা সাইজটা বেশি দেয়া ছিল। এখন আমরা আজকে অবশেষে সমাধান করলাম 3700 টাকা জমা দিয়ে। আর সেই সাথে যে সকল স্যারেরা ধরছেন এই পর্যন্ত অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভিডিওটা দেখেন। আমার এই ঝামেলার জন্য যারা ছাইরা দিচ্ছেন, অন্য ঝামেলার জন্য হয়তো বা মামলা খাইছি, একটা মামলা খাইছি, জীবনে আর খেতে হবে না ইনশাল্লাহ, আশা করি। এখন না গন। আর আরেকটা কথা হয়েছে কি, এই জায়গায় এই বিআরটির মাঝে কি, বিআরটির মাঝে এখানে যারা অফিসার আছে, মানে সরকারি যারা চাকরি করে, তারা খুবই হেল্পফুল, বুঝছেন, মানে খুবই হেল্পফুল। মানে কাজ কাম আপনি যে কোনো সমস্যা নিয়ে আসলে বললেই হয়, ওরা খুবই আন্তরিক। আর এছাড়াও বাইরে থেকে যারা আসে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মৌমাছির মতো একদম দালালে আনাগোনা, বুঝছেন। আপনারা যারা আসেন দালাল থেকে সাবধান থাকবেন। এখানে দালালের কোনো দরকার নাই, দালাল 100-200 টাকা দিলে আপনার কোনো লাভ হইতো না। বরং আপনি কাগজটা নিয়ে একটা অফিসে যাবেন, এই অফিস থেকে যদি বলে এটা থেকে আপনি 200 নম্বর, 300 নম্বর বা 500 নম্বরে যান, ওরাই লেখা দিব, ওরাই বইলা দিব, ঠিক আছে। আপনার কাজটা ঝটপট, মানে একদম স্লোলি সমাধান। শুধুমাত্র এখানে একটা লম্বা লাইন, এটা হচ্ছে টাকা জমা দেওয়া। সুতরাং এখানে দালাল টালাল টাকা পয়সা দিয়েন না। বিআইটির মানে বর্তমানে কার্যক্রম খুবই ভালো। আমি আগেও একবার আসছিলাম, 2বার। আমার একটা এই প্রবলেমটা নিয়ে একদম ডিসি স্যার পর্যন্ত উনি করছিল, বিআরটি আর ডিসি যে উনি নিজে পর্যন্ত বলছিল যে বাবা সফটওয়্যারটা চালু হয় নাই, বললে তুমি আইসো, ঠিক আছে। তো এই যে অবশেষে আলহামদুলিল্লাহ কাগজপত্র ওকে, এখন মালিকানাও ঠিক, ড্রাইভিং ঠিক, সবকিছু ঠিক, শুধু স্মার্ট কার্ডের অপেক্ষা। দেখা হবে রাজপথে পুলিশ ভাইদের সাথে, সমস্যা নাই।